হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার নাচের কম্পিটিশনে জিতে যায়। পরবর্তী ফাইনাল রাউন্ডে যখন উঠে যায়, সোনারূপা সেটা শুনে খুব খুশি হয়ে যায়। দীপার পায়ে আঘাত লাগার কারণে হাঁটতে গিয়ে হোঁচট খেলে অর্জুন ধরে ফেলে। সেই সময় একজন ক্যামেরাম্যান ছবি তুলে ফেলে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের। এই সব কিছু দেখে ভিক্টর ভাবে, বৌদির তো ভালোই ফ্যান ফলোয়ার্স তৈরি হচ্ছে, যে কোনো কিছু করে আমাকে ওকে আটকাতে হবে। ও যা নাচ করে যে কোনো মানুষকে হারানোর জন্য যথেষ্ট। আর এই লোকটা ছবি তুলছে কেন? বৌদির বিষয়ে খোঁজখবর আমাকে নিতে হবে। দীপা বাড়িতে এসে একটা সুসংবাদ শোনে যে সোনারূপার বন্ধুর বার্থডে রয়েছে, সেখানে দীপাকে সাজাতে হবে, 1,00,000 টাকা দেওয়া হবে। সেটা শুনে তো দীপা মহা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কিন্তু কালকে নাচের কম্পিটিশনেই সেই দিনই সাজাতে হবে। সেটা শুনে দীপা একটু মন খারাপ করলেও পরিবারের সবাই মিলে তাকে সাপোর্ট করে, বলে আমরা সবাই যাব, কোনো অসুবিধা হবে না, সাজিয়ে দিয়ে তুমি ডান্সের অনুষ্ঠানে যেতে পারবে। উর্মি ফোন করে বসে তিস্তাকে আর বলে যে তোর বৌদিদি একটা নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করবে, কালকে অনুষ্ঠান ফাইনাল, তোকে আসতে হবে সাজুগুজু করিয়ে দিতে। তিস্তা খুশি হয়ে যায়। কথা বলার শেষেই সূর্য বলে কোথায় যাবি, কি হয়েছে বল আমাকে। বলে বৌদিদি একটা নাচের কম্পিটিশন কালকে পার্টিসিপেট করবে, সেখানেই আমি যাব। তার মানে দীপা আমার মেয়েদের আমার কাছ থেকে কেড়ে নিতে টাকা পয়সা জোগাড় করার জন্য এতটা নিচে নেমেছে। ডান্সের কম্পিটিশনে এখন পার্টিসিপেট করবে, আমিও যাব, দেখতে চাই ও আর কত নিচে নামতে পারি। দীপা সকালবেলা অর্জুন পরিবারের সবাইকে নিয়ে গিয়ে খুব সুন্দর করে জায়গাটা জন্মদিন উপলক্ষে সাজিয়ে দেয়। সব কিছু কমপ্লিট হয়ে গেলে দীপা অর্জুনের সাথে বেরিয়ে পড়ে, উর্মিও যায়। শুধু সোনারূপা এবং তার কাকাই থেকে যায়। সবাই যখন ভেতরে কাজে ব্যস্ত, বাইরের দরজাটা এসে সূর্য সমস্ত ফুল বেলুন গেটটা ভেঙে দেয় আর আড়ালে দাঁড়িয়ে থাকে। তখনই সোনা তাকে দেখে ফেলে আর বলে, বাবা তুমি মায়ের কষ্ট করা সমস্ত সাজানোগুলো কেন নষ্ট করে দিলে? তুমি ইচ্ছে করে এগুলো করেছো? মা, আমি অনেক কষ্টে পড়ে এগুলো কাজ করতে বাধ্য হয়েছি, অনেক জ্বালা থেকে করেছি, তুমি বুঝবে না, তুমি আমার দিব্যি, তুমি কাউকে কিচ্ছু বলবে না, কথা দাও। সোনা তার বাবার এই রূপ দেখে অবাক হয়ে যায়। তার বাবার হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে এসে কান্না করে। হিংসুকুটির পিছু পিছু রূপাও হাঁটতে শুরু করে, কিন্তু ও আর কিছুই বলে না। সূর্য এসে বলে, কি ব্যাপার, যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাকে ফোন করে ডেকে আনুন, সে ঠিক করে দিক, এতগুলো টাকা দিয়ে সাজিয়েছেন বলে কথা। তখনই দীপাকে ফোন করা হয় আর সূর্য খুশি হয়ে যায়, ভাবে দীপা তুমি ওই কম্পিটিশনে কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না, তোমাকে এবার ফিরে আসতেই যে হবে, তার রাস্তা আমি করে দিয়েছি। দীপাকে ফোন করে বলা হয়, কি ব্যাপার, কি সাজিয়েছেন, গেট খুলে পড়েছে। দীপা শুনে অবাক, এক্ষুনি আপনি আসুন, না হলে টাকা ফেরত পাঠিয়ে দিন, আমরা কিন্তু কোনোভাবেই এগুলো মানব না, আমাদের সমস্ত অতিথিরা আসে কি দেখবে। দীপা চমকে যায়, এখন অতদূর পথ গিয়ে সাজিয়ে দিয়ে আসবে, এদিকে নাচের কম্পিটিশনে খানিকক্ষণ বাদেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই দীপার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে, তখন দীপা কি করবে? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপাকে কম্পিটিশন থেকে ফিরিয়ে আনতে সূর্য সাজানো নষ্ট করলো। দীপাকে এবার মহা বিপদে ফেললো সূর্য। যেখান থেকে দীপার একদিকে নাচ কম্পিটিশন, যেখানে সে 1,000,000 টাকা পাবে, অন্যদিকে 1,00,000 টাকা যেখানে সে সাজিয়েছে সেখানকার লোকজন তাকে ফোন করছে, সে না এলে চলবে না। এরপরে কি ঘটবে, কিভাবে সামাল দেবে দীপা, জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।